আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরাতু ইয়াসিন এর ১৩ নং আয়াত থেকে আজকে তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। দেখুন এই যে এটা আমর ওয়াদরিব বাবে দরাবা ইয়াদরিবু এখান থেকে এসেছে। আমরা জানি দরাবা ইয়াদরিবু এর অর্থ একটা আছে মারা, আর একটা আমরা বলেছিলাম এটা উদাহরণ পেশ করার জন্য এই দরাবা এটা ব্যবহার করা হয়। অদরিব আমরা যদি স্বাভাবিক অর্থটাও নেই, মানে আমরা যেটা জানি ওটাতেই যদি অনুবাদ করি তাও কাছাকাছি যাবে। দেখুন অদরিব মারুন, লাহুম তাদেরকে, মাসালান মিসাল বা উদাহরণ, অর্থাৎ তাদের জন্য উদাহরণ মারুন, তাদের জন্য উদাহরণ ফেলুন, মানে তাদেরকে উদাহরণ পেশ করুন। এরপর আসহাব, আসহাব আল করিয়া এটা হলো সাহিব। সাহিবুন মানে সাথী, সাহিবুন মানে বন্ধু, সাহেব মানে মালিক, আবার সাহিব মানে অধিবাসী। এখানে অধিবাসী অর্থটাকে নেওয়া হয়েছে, আর করিয়া মানে গ্রাম। তাইলে এই গ্রামটাকে আবার জনপদ বলা হচ্ছে। আসহাব আল করিয়া গ্রামের অধিবাসী বা জনপদের অধিবাসী। অদরিব লাহুম মাসালান আপনি তাদেরকে, দেখুন এই যে অনেক কথা হলো, তাত্ত্বিক কথা হলো, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমসাময়িক যে কাফের রয়েছে তাদের সামনে উদাহরণ পেশ করছেন। আর এই কথাটা আল্লাহ তাআলাই বলছেন যে রাসূলকে বলছেন, হে রাসূল ওয়াদরিব লাহুম মাসালান আপনি ওই কাফেরদেরকে উদাহরণ পেশ করুন, আসহাব আল করিয়া গ্রামের অধিবাসীদের, জনপদের অধিবাসীদের। এখানে একটা উজ্জ্বল জালিকা আছে, মানে ওই জনপদের অধিবাসীদের উদাহরণ আপনি তাদেরকে পেশ করুন। ঈদ মানে যখন, ঈদ যা আহাল মুরসালুন, ঈদ যা আহা যখন এসেছিল, হা এই হা দ্বারা আল করিয়া, করিয়াকে বোঝাচ্ছে। ঈদ যা আহা যখন এই করিয়ায়, যখন এই জনপদে এসেছিল, আল মুরসালুন রাসূলগণ, যখন ওই জনপদে রাসূলগণ এসেছিলেন। তবে এই এই যে ঈদ যা আহাল মুরসালুন এই কথাটা পরবর্তী আয়াতে স্পষ্ট হয়েছে। তবে এই আয়াতে অদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া আপনি ওই জনপদের বাসিন্দাদের উদাহরণ পেশ করুন। ঈদ যা আহাল মুরসালুন, যা আ মানে আশা, যা আ মানে আশা, ঈদ যা আহাল মুরসালুন যখন সেই গ্রামে সেই জনপদে রাসূলগণ এসেছিলেন, সেই সময়ের আর সেই গ্রামের অধিবাসীদের উদাহরণ পেশ করুন। আচ্ছা, আজকে একটু ব্যতিক্রমী করি। এই আয়াতের যতটুকু আমি বললাম আর কি, এতটুকু একটু অনুবাদ করে দেখান। সাবিনা নুরবন আপনি চেষ্টা করুন। স্যার ইংলিশে বলবো? না না, বাংলাতে বলি। ওয়াদরিব লাহুম এবং তাদের জন্য ওয়াদরিব এখানে হচ্ছে উদাহরণ। তাদের তাদের জন্য মারুন, তাদের জন্য পেশ করুন। হ্যাঁ, তাদের জন্য পেশ করুন একটি এক্সাম্পল, মাসালান। হ্যাঁ,
ওকে। আসহাবাল করিয়াতি, আসহাব মিন্স সাহিব থেকে এসছে আসহাব, হ্যাঁ, প্লুরাল, পিপল অফ দ্য ভিলেজ, মানে গ্রামের ওই লোকদেরকে একটি না, না, এক্সাম্পল পেশ করুন। না, গুড। কিন্তু এখানে গ্রামের ওই লোকদেরকে হুম, এক্সাম্পল পেশ করুন, এইটা নয়। এখানে ২ টা অংশ আছে। ওয়াদরিব লাহুম, এই লাহুম দ্বারা ওই সমসাময়িক যে কাফের আছে তাদের কথা বলা হচ্ছে। মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওই যে তোমার সামনে যে সকল কাফেররা আছে, যারা তোমাকে কষ্ট দিচ্ছে, যারা তোমার কথা অস্বীকার করছে, তাদেরকে হুম, আপনি তা- উদাহরণ পেশ করুন। কার উদাহরণ দিব? কোন জায়গার উদাহরণ? আসহাব আল করিয়া, ওই একটা জনপদের, এই জনপদের কথাটা পরে আসবে, তখন ক্লিয়ার হবে। বলছে ওই জনপদের উদাহরণ পেশ করুন। ইদ জা আহাল মুরসালুন, যখন ওই গ্রামে রাসূলরা আসলেন। তারপর মানে ঘটনা আস্তে আস্তে বর্ণনা হবে। তো এই আয়াতে এতটুকু পর্যন্তই। আপনি আরেকবার বলুন। আচ্ছা, এবং উদাহরণ পেশ করুন তাদেরকে, আহ, এবং উদাহরণ পেশ করুন তাদেরকে, আহ, সেই জনপদের লোকদের হ্যাঁ, যাদের কাছে এসছিলেন রসুল। গুড। যাদের কাছে বা যেই জনপদে এসেছিলেন রাসূলগণ। রসুল আচ্ছা, বাদবাকি আপনারা ২ জন ক্লিয়ার হয়েছেন? জি। মাশাআল্লাহ। আর কোথায় জের, কোথায় জবর ইত্যাদি কোনো জিজ্ঞাসা থাকলে বলতে হবে। এবার দেখুন, ইয মানে যখন। ইয আরসালনা, আরসালা ইউরসিলু, কোন ভাব? বাবে ইফআল। গুড, মানে প্রেরণ করা। মাশাআল্লাহ। ইয আরসালনা, যখন আমরা প্রেরণ করেছিলাম, অথবা যখন আমি পাঠিয়েছিলাম। আমরা অথবা আমি, যেকোনো একটা আমরা নিব আরকি। ইলাইহিম, জি, না আছে আমরা আমরা নেব। আমরা তো ইয়া নেই, না আছে আমরা নেব। নেন তাতে কোনো সমস্যা নাই, এবং ইংরেজি আলারাও কিন্তু আমরাই নিয়েছে। তো জি সেই ক্ষেত্রে আমরা আল্লাহ যেহেতু একক সত্তা, সেই হিসেবে আমরা নিতেও পারি। মানে আমাদের নিজেদের মতো করে আরকি ভাবানুবাদটা আরকি। আর মূল অনুবাদটা আমরা। ইদ আরসালনা, যখন আমরা প্রেরণ করলাম অথবা প্রেরণ করেছিলাম। ইলা হিম, ইলাইহিম, ওই তাদের কাছে। এই হিম মানে হলো এই যে আসহাবাল করিয়া, এই আসহাবাল করিয়াতে অথবা এই জনপদে যখন আমরা পাঠিয়েছিলাম ইসনাইন। ইসনাইন এটা হচ্ছে ২, ওয়াহেদ, ইসনানে এটাই হলো ইসনাইনে। ওই যে কলামুন, কলামানে, কলামাইনে, অর্থাৎ দ্বিবচনের রূপটাই এরকমের। ২ বা দ্বিবচন, ২টার অবস্থাটাই একই রকমেরই হয়। আপনাদের কি মনে আছে? জি। জি স্যার। হ্যাঁ, এখানে বলেন তো ইসনাইনে, এখানে তো ইসনানে হওয়ার কথা ছিল, ইসনাইনে কেন হলো? মাফুলের অবস্থায়, সরি ওই সরি এর অবস্থায়, মানে ওই যে বাবা, উম একটা হচ্ছে জের পেশের গ্রহণ অবস্থা, জবর করেছে অবস্থা, এটা মনে হয়। জেরের অবস্থা। জের গ্রহণ করেছে এজন্য কি? সাবিনা নূর জেরের আপনি অবস্থায় বলেন। আছে মনে হয় তো। না, না, এটা মাফউল হয়েছে। জেরের কাজটা ইলা, তারপরে হিম, এই হিমটা জেরের অবস্থায় আছে। ঠিক আছে? আর আচ্ছা আচ্ছা। বলা হচ্ছে আরসালনা ইসনাইনে, আরসালনা ইসনাইনে, আমরা ২ জনকে প্রেরণ করলাম। ইলাইহিম, তাদের কাছে। ঈদ, যখন, যখন আমরা তাদের কাছে ২ জনকে প্রেরণ করলাম। ২ জন বলতে এখানে একটু আপনাদেরকে একটা ঘটনা বলি ছোট করে, তাইলে অনুবাদটা বুঝতে সুবিধা হবে। মূলত হযরত
ঈসা আলাইহিস সালামের সময়ের এই ঘটনা এখানে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। উদাহরণ হিসেবে হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন রাসূল প্রেরণ করলেন। দুইজন বার্তাবাহককে একটা জনপদে পাঠাইলেন। তো তারা সেই দুইজন ব্যক্তি, অর্থাৎ তারাও, কেউ বলছেন তারাও রাসূল ছিলেন বা নবী ছিলেন, কিন্তু কেউ আবার বলছেন যে এই দুইজন নবী নয়, বরং এই ঈসা আলাইহিস সালাম এর জাস্ট সাহাবী। সেই ঈসা আলাইহিস সালামের দুইজন অনুসারী এরা অন্য একটা জনপদে গেলেন দাওয়াত দিতে। গিয়ে তাদেরকে বলছেন যে তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, এরকমের দিনের দাওয়াত দিতে থাকলেন। কিন্তু ওই জনপদের লোকজন তাদেরকে বিশ্বাস করলো না, বলল তোমরা দুজন ভ্রান্ত, তোমাদের মধ্যে আমরা অশুভ দেখতে পাচ্ছি এবং তোমরা মিথ্যা কথা বলছো। আর যখন এই দুইজনকে মানলেন না, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আরও একজনকে প্রেরণ করলেন, অর্থাৎ তৃতীয় জনকে প্রেরণ করলেন। তারপরে অনেক ঘটনার পরে সেখানে গিয়ে বিভিন্ন মুআজিজা দেখালো, তারপরে জেলও খাটলো, মার খাইলো। অনেক ঘটনার পরে সেখানের কিছু মানুষকে ঈমান আনার একটা অবস্থায় নিয়ে আসলেন আর কি। তো সেই ঘটনাই এখানে প্রেরণ করা হচ্ছে। আচ্ছা, জি তাহলে দেখেন এখন একটু ক্লিয়ার হবে। বলা হচ্ছে ইদ আরসালনা, যখন আমরা প্রেরণ করলাম, ইলাইহিম, ওই জনপদের কাছে, ইসনাইন, দুইজন ব্যক্তিকে, ফাকাযযাবুহুমা, ফা অতঃপর, কাযযাবু, কাযযাবা, কাযযাবা, কাযযাবু, কোন বাব? صرف يصرف تصريف تفعيل বাবে তাফঈল। হ্যাঁ, তাইলে কাযাবা ইয়াকযিবু ওইটা ছিল বাবে দরাবা ইয়াদরিবু, সেখানে মানে মিথ্যা বলা। আর কাযযাবা ইউকাযযিবু বরং মিথ্যা প্রতিপন্ন করা। এটা নিজে মিথ্যা বললাম না, বরং অন্যকে আমি বলছি যে তুমি মিথ্যাবাদী। তার মানে অন্যকে মিথ্যা প্রতিপন্ন করা, এইভাবে তাফঈল থেকে আসলে। তাইলে ফাকাযযাবু, অতঃপর কাযযাবু, এই যে মানে এই যে নতুন একটা জনপদের কাছে এই দুজনকে পাঠাইলো, ইসনাইন, দুইজন ব্যক্তিকে পাঠাইলেন। এই জনপদের লোকজন কাযযাবু, সবাই কি করলো? মিথ্যা প্রতিপন্ন করলো হুমা, এই ইসনাইনকে, এই দুইজনকে। এতটুকু ক্লিয়ার হলো? জি জি। তাহলে কি অনুবাদ হলো? ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা, যখন ইদ, আমি, যখন আরসালনা, আমরা প্রেরণ করলাম, ইলাইহিম, তাদের কাছে, ইসনাইনি, দুইজনকে, ফাকাযযাবুহুমা, তাদের দুইজনকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো। গুড, ওকে, ঠিক আছে। ফা অতঃপর, আযযাজনা, এটা হলো আযযাজা ইউআযযিজু, একই বাব থেকে, বাবে তাফঈল থেকে এসেছে। অর্থাৎ এটা হলো অন্য কাউকে শক্তিশালী করা। আল্লাহর এক নাম আজিজ আছে। আজিজ জি মানে শক্তিশালী, প্রতাপশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, এরকমের। আজিজ থেকে আসছে যেটা, ওটা মানে নিজেই ক্ষমতাধর হওয়া। আর এইভাবে তাফঈল থেকে যখন আসে এটা আযযাজা ইউআযযিজু, তখন অন্যকে আমি পাওয়ারফুল বানালাম, অন্যকে ক্ষমতাবান বানালাম, অন্যকে শক্তিশালী করলাম, এরকমের অর্থ দেবে। তাহলে ফাআযযাজনা, এটা জামা মুতাকাল্লিম। আল্লাহ তাআলা বলছেন ফাআযযাজনা, অতঃপর আমরা শক্তিশালী করলাম, বি সালিসিন, বিসালিস মানে তৃতীয় তৃতীয়। জনের মাধ্যমে, তৃতীয় জনের মাধ্যমে আমরা শক্তিশালী করলাম। তার মানে ওই যে ওই দুইজন ব্যক্তিকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, তারপরে সেই ঘটনায়
তাদেরকে শাস্তি দিচ্ছিল, তাদেরকে এমনও বলা হয়েছে যে তাদেরকে শুলে চড়ানো হয়েছিল। তা এই দুইজন ব্যক্তির অবস্থা খুবই নাজেহাল হয়েছিল। তাই এই ঈসা আলাইহিস সালাম তাদের কাছে তৃতীয় একজনকে প্রেরণ করলেন। তো সেই কথাই বলছেন, আসলে আল্লাহ তাআলাই তো প্রেরণ করেছিলেন। ফাআজ্জাজনা বিসালিস, অতঃপর আমরা তৃতীয় জনের মাধ্যমে শক্তিশালী করলাম। ফাকালু, অতঃপর তারা বলল, এই কলু এর ফাইল হচ্ছে এই তিনজন। মুরসালুন। হ্যাঁ, এই তিনজন। ফাকালু, তারা বলল, রাসূলগণ বললেন, ইন্না, নিশ্চয় আমরা, ইলাইকুম, তোমাদের কাছে, মুরসালুন, প্রেরিত ব্যক্তি অথবা রাসূল, নিশ্চয় আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল বা মুরসালুন মানে তো প্রেরিত, মানে আমরা বলতে পারি যে নবী রাসূল। নিশ্চয়ই আমরা তোমাদের কাছে রাসূল। বা নিশ্চয়ই আমরা তোমাদের কাছে এসেছি। এসেছি তো বললে মানে ওইভাবে হচ্ছে না, মানে রাসূলের কাজ কি? ওই যে আচ্ছা, রাসূল বলতে কি বুঝি? সেই রাসূল জি। হয়ে আমরা তোমাদের কাছে এসেছি, ওই রকমের কথা আর কি। তাহলে তিনজন নবী ছিলেন, এই অর্থে বোঝালে? হ্যাঁ, এই অর্থে বোঝাবে। তবে নবী ছিলেন কিনা এ বিষয়ে এমনি কেউ যদি আপনার কাছে কোনো একটা সংবাদ নিয়ে যান, সেও কিন্তু রসুল, জানেন? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, সেই অর্থেও কিন্তু এটা রসুল। হুম। আচ্ছা, তাইলে এবার একটু বলেন তো দেখি, মিরান জামান ভাই বলেন। জি স্যার, পুরোটা বলবো। হুম। পুরোটাই বলুন। ইজ আরসালনা ইলাইহুমুস ইলাইহিমুস ইলাইহিমুস নাইনে ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা। ইজ আরসালনা, যখন আমরা পাঠিয়েছিলাম, ইলাইহিম তাদের কাছে, আসনাইনে দুজনকে, ইসনাইনি। ইসনাইনে হুম। ইসনাইনে দুজনকে, ফাকাজ্জাবুহুমা, ফলে তারা তাদেরকে মিথ্যে প্রতিপন্ন করলো। ফাআজ্জাজনা, ফলে ফলে আজ্জাজনা মানেটা কি স্যার? শক্তিশালী করা। আজ্জাজনা, আমরা শক্তিশালী করলাম, আমরা আজিজ করলাম, আমরা পাওয়ারফুল করলাম। ফাআজ্জাজনা, ফলে আমরা শক্তিশালী করলাম। বিসালিসিন, মানে সালিস মানে হচ্ছে ইয়ে, মানে ওই কি তিন বলে ওটা, মিটিং। তিন, না না, হ্যাঁ, তিন। অথবা তিন, তিন বা তৃতীয়, বিসালিসিন। এটা হলো ও তিন বা তৃতীয়। হ্যাঁ, আসলে প্রকৃতপক্ষে তৃতীয়। ওয়াহেদ, ইসনান, সালাসা, ওই একটা ফরম্যাট। আর আউয়াল, সানি, সালিসিন। সালিস, মানে যেটা ক্রমবাচক। ও তাহলে আমরা বলতে পারি ও তৃতীয়, তৃতীয় ব্যক্তির মাধ্যমে, বি মানে দ্বারা, মাধ্যমে। ও, তৃতীয় ব্যক্তির মাধ্যমে শক্তিশালী করলাম। ফাকালু, ফলে তারা বলল, ইন্না, নিশ্চয় আমরা, ইলাইকুম তোমাদের কাছে, মুরসালুন, নিশ্চয় তোমাদের কাছে, মুরসালুন রসুল হিসাবে এসেছি, বা প্রেরিত এসেছি বা বলা নিশ্চয়ই যায় তোমাদের যে কাছে আমি আমরা প্রেরিত। বার্তাবাহক। হ্যাঁ, বার্তাবাহক হিসাবে এসেছি। আচ্ছা। অথবা নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমরা নিজেরাই আসি নাই, বরং আমরা প্রেরিত প্রেরিত হয়েছি, হয়েছি। হ্যাঁ, আমাদেরকে পাঠানো হয়েছে। মানে এটা কিন্তু জি মাফউল, হ্যাঁ। মুরসিল। উম, এটার ফাইল হলো, সরি, এটার ইসমে ফাইলের যে রূপ সেটা হলো মুরসিল। আর ওই মুরসিলটা হলো আল্লাহ, অথবা সেই সময়ে ঈসা আলাইহিস সালাম। কিন্তু ওরা যেহেতু এসছেন, তার মানে তাদেরকে আসানো হয়েছে, পাঠানো হয়েছে, এই জন্য মুরসাল। ঠিক আছে? জি। ওকে, এরপর আমরা দেখি। কিন্তু আমাদের ইয়া সাবিনা নুরবন কই গেলেন? কি হবে? দেখুন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাই' ইন আনতুম ইল্লা তাকযিবুন। ক্বালু, এটা হলো
আসহাবুল করিয়া, ঠিক আছে? হুম হুম সেই ওরা আর কি ওই ওই গ্রামের অধিবাসী বা ওই জনপদের অধিবাসীদের কথা বলা হচ্ছে। ক্বালু তারা বলল, মা আনতুম, মা মানে না, আনতুম মানে তোমরা, মা আনতুম তোমরা তোমরা নও, নও ইল্লা ব্যতীত, ব্যতীত বাশারুন মানুষ, মানুষ মিসলুনা আমাদের মতো। আমাদের মতো। হ্যাঁ, তাহলে এটার মূল সরল অনুবাদ এরকমের, মা আনতুম তোমরা নও, ইল্লা বাশারুম মিসলুনা তোমরা নও তবে আমাদের মতো মানুষ ব্যতীত। এই কথাটাকে আমরা আমাদের মতো করে ঘুরাই বললে, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না। হুম ঠিক। ঠিক আছে? জি। আচ্ছা, ওয়ামা আনজালার রহমান, ওয়ামা আনজালা, এই আনজালাটা মা কোন বাব? আনজালা, আনজালা হুম, ইউনজিলু, আকরামা বাবে, ইকরিমু, হ্যাঁ ইফআল। ইফআল। ওয়ামা আনজালা এবং নাজিল করেননি, প্রেরণ করেননি, আর রহমান দয়াময়। এই কথা কিন্তু বলছে এই কলু এরা, অর্থাৎ হুম হুম ওই আসহাবুল করিয়া, হুম ওরা বলছে যে ওমা আনজালার রহমান এবং দয়াময় কোন দয়াময় অবতরণ করেননি, মিন শাইইন কোনো কিছু হতে, মানে কোনো কিছুই অবতরণ হুম করেননি, ইন যদিও, আংতুম তোমরা, ইল্লা ব্যতীত, তাকযিবুন মানে মিথ্যা বলছো, হুম ইন আংতুম যদিও তোমরা ব্যতীত, তাকযিবুন মিথ্যা বলছো। তার মানে যদিও তোমরা মিথ্যাই বলছো, হুম। এরকম মানে সরলভাবে বললে কি হলো জি। তাহলে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সেই গ্রামের অধিবাসীরা বলল, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নও। ওমা আনজালার রহমানু মিন শাই, এবং দয়াময় কোনো কিছুই নাজিল করেননি, ইন আনতুম ইল্লা তাকযিবুন যদিও তোমরা মিথ্যাই বলছো। দেখেন এইখানে কিন্তু আমরা বলছি মিথ্যাই বলছো, আর আগে বলছিলাম মিথ্যা প্রতিপন্ন করছো। কারণ কি দুইটা হুম দুই বাব থেকে, এই জি। বিষয়গুলো বুঝতে হবে। জি, এবার বাবে সামিয়া আর বাবে না তাসরিফ, না সামিআ না, তাফসীর। এটা বাবে দরবা, কাযাবা কাযা ইয়াকযিবু। বা ইয়াকযিবু। লা তাদরিব, এইখান থেকে লা তাকযিব আবাদা, কখনোই মিথ্যা বলো না। জি। জি, আপনি বলুন রিয়াজউদ্দিন লস্কর ভাই। ক্বালু তারা বলল, গ্রামের অধিবাসীরা, মা আনতুম, মা না আনতুম, ভুলে যাচ্ছি কেন। ক্বালু তোমরা না, তারা বলল, হ্যাঁ, মা আনতুম তোমরা নয়, নও, ইল্লা বাশারুম মিসলুনা আমাদের মতো মানুষ ব্যতীত আর কিছু, মানে আমাদের মতো মানুষ ছাড়া তোমরা আর কিছুই নও। হুম, ওমা আনজালার রহমান মিন শাই, এবং দয়াময় কোনো কিছুই নাজিল করেননি, ইন আনতুম ইল্লা তাকযিবুন তোমরা মিথ্যাই বলছো, বা তোমরা মিথ্যা ব্যতীত আর কিছু বলছো না। এটাও হয়তো হ্যাঁ এটাও হয়, গুড, এটাও স্যার হয়। এই কলুর পরে যে মা, এটা কি কিসের স্যার? না, এটা না, মানে এটা কি মায়ে নাফি। ইয়ে ফেলে? জি এখানে তো ফেল তো নেই। না, এটা এমনি লা অর্থে। ও মায়ে নাফি। হ্যাঁ, মায়ে নাফি, অর্থাৎ ওই যে মা ও লা মুশাব্বাহাতান বিলাইসা। বিলাইসা। ঠিক আছে, এখন ক্লিয়ার? জি। ঠিক আছে, এবার মানে তারপরে মনে হচ্ছে যে আমরা অনেক কিছু শিখে ফেলেছি, কি মনে করেন তাতে? এই মাটা জি, অনেক শেখাননি কিছু বোধহয় শিখেছি। আমাদের স্যার। হ্যাঁ, এই মাটা মিরান জামান ভাই কি যেন শিখিয়েছেন? ওই যে এই মাটা বোধহয় শেখাননি আমাদের, না শিখিয়েছে? মাওলা শিখিয়েছি তো। মুসাব্বাহাতানে বিলাইসা শেখনি? আফআলুন নাকিসের মধ্যে লাইসা যে আছে। ওই লাইসা। লাইসার মতো করে, হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ, ওই যে লাইসার মতো। মা মা জাইদুন হাদিরন, এটা এভাবে আমরা বললাম। মা যা যা মানে জাহিদ হাজির নেই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নেইটা এই সেই মা। সেই ও মা। বলছে মা আনতুম তোমরা নও ইল্লা এটা ব্যতীত যে বাশারুন মিথলুনা আমাদের মতোই মানুষ ব্যতীত তোমরা কিছুই নও। জি। তার মানে তোমরা আমাদের মতোই মানুষ, হুম। এটাও কিন্তু বলতে পারি। তোমরা জি। আমাদের মতোই মানুষ। এটা এটা আসলে মূল কথা হলো এইটা। হুম। জি। আপনি কি অনুবাদ করলেন? তারপরের জি, তারপরের জায়গায় ওইটা ক্লিয়ার করে দিয়েছে তো যে মানুষ ছাড়া কিছু না, কারণ রহমান কোনো কিছু নাজিলই করেননি, তার মানে তোমরা মানুষ। হ্যাঁ, হ্যাঁ। তার মানে হুম। তোমরা জাস্ট আমাদের মতোই মানুষ। কিন্তু মিথ্যা হুম। বলছো খামাখা। হ্যাঁ। তার মানে জি। তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে কোনো পার্থক্যই নাই। এবার দেখুন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। এবার এই ক্বালু এর ওই তিনজনে। ফাইল হলো ওই ৩ জন। হ্যাঁ, কারণ এই যে কথার পাশে কথা হচ্ছে, ঠিক জি আছে? জি জি। কথোপকথন হচ্ছে। জি। দেখেন এটা কোরআনও মনে হবে যে আমরা কসস পড়ছি। ধরতে ক্বালু পারলে হলো। হ্যাঁ, ক্বালু তারা বলল রব্বুনা আমাদের রব ইয়ালামু জানেন, জানেন। আমাদের রব জানেন ইন্না নিশ্চয় আমরা ইলাইকুম তোমাদের কাছে লা অবশ্যই মুরসালুন প্রেরিত। অর্থাৎ তারা বলল যে নিশ্চয় আমাদের রব জানেন যে আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি জি। অথবা আমরা তোমাদের কাছে বার্তাবাহক হিসেবে এসেছি। ঠিক আছে? জি। জি। মিরান ভাই বলেন। জি স্যার। ক্বালু তারা বলল রব্বুনা আমাদের রব ইয়ালামু জানে ইন্না নিশ্চয় আমরা ইলাইকুম তোমাদের কাছে প্রেরিত হয়েছি, না তোমাদের কাছে ইলাইকুম তোমাদের কাছে লা মুরসালুন অবশ্যই প্রেরিত হয়েছি। লা তাকিদ টান দিও স্বরূপ না। এসে থেকে হ্যাঁ, লা লা মুরসালুন মুরসালুন। লামুর এই সালুন, লামকে অবশ্যই সালুন না, লামুর সালুন। লা টান দিলেই মানে মুরসালুন আলাদা হয়ে যাবে। হুম, লা লামুর সালুন। মুরসালুন টান হ্যাঁ, দিলাম না। মিরান ভাই এই লামকে কি বলে? জি। এটা লামে তাকিদ। মাশাআল্লাহ। এই তো কোরআনের আপনারা মোটামুটি 50% বোঝার মতো সক্ষমতা অর্জন করেছেন। জি স্যার, আর 3 আলহামদুলিল্লাহ। মাস করলে বোধহয় 80% হয়ে যেত। একটু চর্চা করেন আর শব্দার্থ যদি জানা থাকে ভাই, সত্য বলতে জি শব্দার্থ আমাদের কিন্তু অজানা। জি শব্দার্থ যদি স্যার। জানা থাকে তাহলে প্রায় অনেক নিয়ম আমাদের জানা হয়েছে। এই নিয়ম দিয়ে আমরা কোরআনের অন্তত 50% তো বলতেই পারি যে অনুবাদ করতে পারবো যদি শব্দার্থ জানা থাকে। কিন্তু স্যার আরবি এমন একটা জিনিস না, চর্চা না করলে আমার পুরোনো মুখস্থ শব্দও ভুলে যাচ্ছি। এটা তো স্বাভাবিক ভাই। এটা বাংলায় আমরা জি ভুলে যাই। জি স্যার। জি। আচ্ছা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই যে দেখেন ওই যে এটা একটা চমৎকার একটা আয়াত। এই আয়াতটা অনেক বক্তা শেষে বলেন ওমা বক্তব্যের শেষে আলাইনা বলেন। ইল্লাল বালাগ, অথবা অনেকেই এই পুরোটাই বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হ্যাঁ, ওই রাসূলগণই বলছেন ওয়ামা না, আলা মানে উপরে, এই না মানে আমরা। কিন্তু এখানে একটা টার্ম আছে, ওই যে আপনারা কি এটা জানেন? ইয়াজিবু আলাইনা আন নাদখুলা আমাদের প্রবেশ করা উচিত, আমাদের প্রবেশ করা ওয়াজিব, আমাদের প্রবেশ করতেই হবে। এরকমের একটা টার্ম আছে। অর্থাৎ ওয়াজিব বোঝানোর জন্য একটা ইয়া হচ্ছে আলা দিয়ে, এটা সব সময় না, কিছু ক্ষেত্রে আমরা এরকমের বলি। ঠিক আছে? তাহলে আলা এর পরে কোন একটা দমির নিয়ে আসলে অথবা কোন একটা মানুষের নাম নিয়ে আসলে, কোন একটা ইসিম নিয়ে আসলে তার উপরে কর্তব্য কাজ বোঝায়। যেমন আমরা অনেক সময় বলে থাকি আলাইনা আন নাকুলা আমাদেরকে বলতেই হবে, আল আন আলাইয়া আন আকুলা আমাকে এখন বলতেই হবে, আল আন আলাইয়া আন আযহাবা এখন আমাকে যেতেই হবে। তার জি। মানে আই হ্যাভ টু, যেটা আর কি হ্যাভ টু এর ব্যবহার। ঠিক আছে?
জি আই হ্যাভ টু গো, আলাই আলাইয়া আন আযহাবা, আমাকে যেতেই হবে। ওমা আলাইনা, ওমা, তাহলে এখানে কি হবে, যেহেতু মা এসেছে, ওমা মানে নয়, আলাইনা আমাদের, আমাদের দায়িত্ব নয়, আমাদের উচিত নয়, আমাদের ওয়াজিব নয়, আমাদের উপর ওয়াজিব নয়, এরকমের আমরা অনুবাদ করতে থাকি। জি ইল্লা, এটা ব্যতীত ব্যতীত যে, আল বালাগ মানে পৌঁছিয়ে পৌঁছানো। দেওয়া, পৌঁছানো, আল মুবিন স্পষ্ট। আল বালাগ এটা তাই- মাসদার তো। হ্যাঁ, এটা মাসদার। আল বালাগ, আল মুবিন, অর্থাৎ দুইটা মিলে মাউসুফ সিফাত হয়েছে। নসব সিফাত। পৌঁছানোটা কেমন, সুস্পষ্ট রূপে। তাইলে কি হচ্ছে দেখেন, ওমা আলাইনা বলছে আমাদের উপর দায়িত্ব নেই, আমাদের দায়িত্ব নয়, আমাদের কর্তব্য নয়, ইল্লা তবে এটা ব্যতীত, আল বালাগুল মুবিন প্রকাশ্যে পৌঁছে দেওয়া, মানে প্রকাশ্যভাবে পৌঁছে দেওয়া, স্পষ্ট রূপে পৌঁছে দেওয়ার ছাড়া আমাদের কোনো দায়িত্ব নেই। তার মানে আমাদের দায়িত্ব কেবল স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব জি এটা নয় যে তোমাদেরকে জোরপূর্বক আমরা মানায় নেব। আমরা বললাম তোমরা মানো মানো, না মানো না মানো, সেটা তোমাদের ব্যাপার। হুম ওইটাই হলো ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই জন্যই সকল দায়ীগণ তার বক্তব্যের শেষে বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছানো ছাড়া আমার আর কোনো দায়িত্ব নাই। আমি শুধু বললাম, এখন আপনারা দেখেন মানবেন কি মানবেন না। ঠিক আছে? জি আচ্ছা, আমরা আর পড়তে চাচ্ছিলাম না। আপনাদের এতটুকু মনে হয় থাকলে ভালো হবে, যেহেতু পেছনের পড়াগুলো আপনারা পড়েননি, এজন্য এতটুকুই জি রাখতে চাচ্ছি। জি আর তা বলছে আমাদের 8টা ক্লাস আছে না নেই স্যার? এখানে শেষ করতে চাচ্ছি আজকের কোর্স। তো সেই স্যার বই সাজেস্ট করবেন বলছিলেন। আচ্ছা, বই সাজেস্ট করবো ইনশাল্লাহ। তাহলে আমি বই সাজেস্ট করছি, কিন্তু রেকর্ডটা এখন কেটে দেই, ঠিক আছে? জি, স্যার। স্যার, আমি একটা ওই ছবি পাঠিয়েছি, ওইটা একটু দেখেছেন?